উকিল সাহেব, একটা দারুণ ব্যবসার আইডিয়া পেয়েছি। এবার আমি আর দেশে থাকব না। আমি ইন্টারনেটে একটা মেঘের দেশ বানাব। সেখানে মানুষ জমি কিনবে, আর আমি হব সেখানকার রাজা। আপনি যেটা মেঘের দেশ বলছেন ওটাকে তো টেকনোলজির ভাষায় ক্লাউড স্টোরেজ বা মেটাভার্স টাইপ কিছু বলে। কিন্তু সেখানে জমি কেনাবেচার জন্য তো আইনি বৈধতা আর বড় সার্ভার লাগে। আপনার কাছে কি আছে? আরে সাহেব, সার্ভার দিয়ে কি হবে? আমি মানুষের মনের ভেতরে সার্ভার বসাব। আমি একটা অ্যাপ বানাব, যার নাম হবে স্বপ্ন লিমিটেড। মানুষ ঘুমানোর আগে আমাকে ৫ টাকা দেবে, আর আমি তাদের স্বপ্নে তাদের পছন্দের বিরিয়ানি বা হিরো হওয়ার স্বপ্ন দেখাব। এটাকে কি আপনারা প্রতারণা বলতে পারবেন? স্বপ্ন তো আর বাস্তব না। আইন অনুযায়ী এটা সার্ভিস প্রোভাইডিং হতে পারে, কিন্তু আপনি যদি টাকা নিয়ে স্বপ্ন না দেখাতে পারেন তবে সেটা হবে ব্রিচ অফ কন্ট্রাক্ট বা চুক্তিভঙ্গ। মানুষ যদি স্বপ্নে বিরিয়ানি না পায় তবে আপনার নামে মামলা করে দেবে। মামলা করবে কিভাবে? কোর্টে কি স্বপ্ন রেকর্ড করে দেখানো যায়? সাক্ষী কে থাকবে? স্বপ্নের ভেতরে তো আমি আর ওই লোক ছাড়া কেউ নেই। এমনকি স্বপ্নের ভেতরে আমি যদি আপনাকে খুনও করি, বাস্তব পুলিশ কি আমাকে ধরতে পারবে? আপনি যদি মানসিকভাবে কাউকে হেনস্থা করেন তবে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আপনার বিচার হতে পারে। আর আপনি যে টাকা নিচ্ছেন সেটার ইনকাম ট্যাক্স দেবেন কিভাবে? ট্যাক্স? কিসের ট্যাক্স? আমি টাকা নেব ডিজিটাল বাতাস হিসেবে। আমি বলবো আমি মানুষকে বাতাস বিক্রি করছি। আচ্ছা উকিল সাহেব, বাতাসে কি কোনো ভ্যাট আছে? সরকার কি বাতাসের মালিকানা দাবি করতে পারে? সরকার পরিবেশ রক্ষা আইনের অধীনে বাতাসের মান নিয়ন্ত্রণ করতে পারে। আপনি যদি ব্যবসা হিসেবে বাতাস বিক্রি করেন তবে সেটা ট্রেড লাইসেন্স ছাড়া অবৈধ। আপনি তো দেখছি আইনি প্যাচে পড়ার সব ব্যবস্থা করে রেখেছেন। ধুর সাহেব, আপনাদের আইন মানেই জটিলতা। শুনুন, আমার ব্যবসায় কোনো ক্যাশ মেমো নেই, কোনো সয় নেই, শুধু বিশ্বাস। আমি তো ভাবছি আপনার চেম্বারের সামনে একটা বোর্ড ঝুলাব, আইনি জটিলতায় পড়লে গাঁজাখুর বুদ্ধি নিন, জামিন নিরাপত্তি। আপনার এই বুদ্ধি যদি কোনোদিন সত্যি কাজ করে তবে আমাকেই আপনার উকিল হিসেবে নিয়োগ দিতে হবে। তবে আপনার ফি কিন্তু আমি ডিজিটাল বাতাসে নেব না, করকরে নোটেই নেব। তখন তো আমি মেঘের রাজা। আপনাকে ১ বালতি বৃষ্টির পানি উপহার দেব, ওটাই হবে আপনার ফি।